আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? দেখো তোমাদের সামনে আজকে আমি কি সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। দেখছো, অসাধারণ একটা রেসিপি। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দেখো বাসায় আমি কি সুন্দর মজাদার টেস্টি ইয়ামি সিঙ্গারা বানিয়েছি। এরকম সিঙ্গারা কিভাবে বানাবো তোমাদেরকে আমি আজকে এটা দেখাবো। অনেক সুন্দর, খুব সহজেই বানাবো, দেখবা তোমরা। ওকে, আমার সাথেই থাকো। দেখো আমার সিঙ্গারা কমপ্লিট, আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি একটা তোমাদেরকে ভেঙেও দেখাবো। বাসার সিঙ্গারা কত মজাদার, কত ক্রিস্পি, কত সুন্দর হয়, তোমাদেরকে একটা ভেঙেও দেখাবো। দেখো, দেখছো? দেখো কি সুন্দর, খেয়ে দেখাই। কি মজা। দেখছো কি মুসমুস করতেছে। ঠিক এরকম তোমরা আমার মতো করে সিঙ্গারা বাসায় ট্রাই করবা। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, বাই। প্রথমে একটা পাত্র নিব, তারপর নিব 1 কাপ ময়দা, তারপর নিব একটু কালো জিরা। সিঙ্গারাতে কালো জিরা দিলে অনেক টেস্ট লাগে। তারপরে নিব একটু 1 চামচ চিনি। চিনি না দিলেও তোমরা পারবা, আবার দিলে আরও মজা হবে। তারপর 1 চিমটির একটু বেশি লবণ দিবা। বাস, এখন এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো তেল। মিক্স করে নিব, নেওয়ার পরে তেল মিক্স করব। দেখো আমি তেল দিয়ে দিব। এখানে 3 চামচ তেল দিলে হবে, 4 চামচের। এরকম চামচে 3 চামচ তেল দিলেই যথেষ্ট। এখন আমি মেখে নিব, সুন্দর করে মাখাবো। সুন্দর করে মাখাবা, না হলে কিন্তু সিঙ্গারা সুন্দর সফট মশমশা হবে না। এই দিকে তোমরা অবশ্যই লক্ষ্য করবা। তোমরা ডোটা যত ভালো করে করবা, সিঙ্গারা তত মজা হবে, সুস্বাদু হবে, টেস্টি হবে। তোমরা খেতে অনেক তৃপ্তি পাবা। দেখো আমি কেমন করে জিনিসটা সুন্দর করে নাড়তেছি। দেখো খুব সহজেই মুঠ পাকানো যাচ্ছে। তোমরা এভাবে নাড়ার পরে এভাবে মুঠ পাকায় নেবা, তাহলে ভাববা যে আমাদের সিঙ্গারাটা পারফেক্ট মাখানো হয়েছে। তেল, কালো জিরা, একটু সামান্য একটু চিনি, তারপরে ময়দা। এখন আমি দিয়ে দেবো একটু একটু করে পানি। অবশ্যই এটা গরম পানি হতে হবে, এটা কিন্তু অবশ্যই গরম পানি হতেই হবে। আমি বারবার বলতেছি, কারণ গরম পানি দিলে সিঙ্গারাটা অনেক সফট এবং মুসমুসে হবে। এই জন্য আমরা অবশ্যই গরম পানি অ্যাড করব। দেখো আমার এটা গরম পানি দিয়ে মাখানো হয়ে গেছে এবং ডোটা অনেক সুন্দর, দেখো সফট হয়েছে। দেখছো কত সফট হয়েছে? দেখছো? দেখো কত সফট। এরকম সফট করতে হবে। এবং এটা আমি বেশি না, যতক্ষণ আমি এই সিঙ্গারার পুর বানাবো ততক্ষণ আমি এভাবে রেখে দেব। সুন্দর করে ঢেকে রেখে দেব। এটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিবা, ততক্ষণ আমি পুরটা কমপ্লিট করব। এখন আমি দেখো পুর বানাতে আমি কি নিয়েছি, কি লাগবে সিঙ্গারার পুর বানাতে। দেখো আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, এটা একটু চটকায় নিব। দেখো সবচেয়ে ভালো হয় আলুটা এইভাবে সিদ্ধ করে নিলে
আর এভাবে চটকায় নিয়ে যদি পুরটা বানাও অনেক টেস্টি, অনেক সুস্বাদু লাগে। তোমরা আমার এই রেসিপিটা, এই সিঙ্গারার রেসিপিটা বাসায় ট্রাই করবা, দেখবা কত সুন্দর। বেশি চটকাবা না, ঠিক এইভাবে আধা ভাঙ্গা করে চটকাবা, ব্যাস হয়ে গেল। তারপর দেখো এই যে বাদাম নিয়েছি, বাদামটা আমি তেলের মধ্যে ভাজবো, যে পেঁয়াজ, মরিচ আর লবণ, একটু হলুদ, এগুলো তো লাগবে। চলো আমরা এখন যাই পুর বানাই চুলায়। দেখো আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, জাল দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ দিব। আমি কি সুন্দর করে পুর বানাচ্ছি তোমরা দেখো। কাঁচামরিচ দিলাম, এখন সুন্দর করে লাল করে ভেজে নিব। দেখো আমি এখন পেঁয়াজের পানিটা চলে গেছে অলরেডি। এখন আমি বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো ভাজা হয়ে যাবে সুন্দর করে। বাদামগুলো অনেক সুন্দর করে, একটু পরে আগে পেঁয়াজ মরিচ দিবা, তারপর কিছুক্ষণ পর বাদাম দিবা, তাহলে বাদামটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। আমি পুরে আর একটা স্পেশাল জিনিস অ্যাড করব, সেটা আমি এখন বলবো না, একটু পরে বলবো। যখন আমি আলু অ্যাড করব তখন বলবো, এখন বলবো না। এটা লাল হবে তারপর। দেখো বাদাম পেঁয়াজ সব লাল হয়ে গেছে। এখন আমি ডাল সম্বরা একটু নিছি। এই যে অবশ্যই এই ডাল সম্বরার এই পাতা অংশটা থাকতে হবে। আর একটু জিরা নিছি, অল্প দিবা, বেশি না, বেশি দিলে আবার ভালো লাগবে না, অল্পই দিতে হবে। তারপর এটা বেশি না, একটু ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পর আমি এই যে আলু একটু চটকায় রাখছিলাম সেটা দিয়ে দেব। তোমরা এই পুর বানানটা অবশ্যই দেখো, কারণ সিঙ্গারার পুর যদি ভালো স্বাদের না হয় তাহলে মজা লাগে না। এটা তোমরা একটু ফলো করবা। তারপর দেখো আমি এটা একটু ভেজে নিব সুন্দর করে। ভেজে নেওয়ার পর একটু, বেশি না, সামান্য একটু নাড়বো। তারপরে এখানে একটা স্পেশাল জিনিস অ্যাড করবো, সেটা হলো মাংস। এখানে তোমরা কলিজাও অ্যাড করতে পারো, তারপরে যে কোনো জিনিস, মাংস জাতীয় বলো, মুরগির, খাসির, যে কোনো, যেটা তোমরা পছন্দ করো সেটাই তোমরা অ্যাড করতে পারো। আমি এখানে শুধু একটা পিস মাংস নিয়েছি, একটা এত বড় পিস মাংস নিয়ে এভাবে সুন্দর করে চিড়ে চিড়ে নিয়েছি। যখন রান্না করেছিলাম এক পিস মাংস সরে রাখছিলাম, যে একটু সিঙ্গারাও বানাই খাবো, খুব মজা লাগবে। দেখো আমি দিয়ে দিব, দিয়ে নাড়বো। এখানে বেশি না, একটু সামান্য তেল লাগবে। দেখো আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। নেওয়ার পরে সামান্য একটু পানি অ্যাড করব। দেখো আমি তেজপাতা, দারচিনি আর এই যে সাদা এলাচ আর এই যে কালো এলাচ অ্যাড করতেছি, কারণ আমি একটু মাংস দিয়েছি, এই জন্য, যাতে আলু, বাদাম, পেঁয়াজ মরিচেও যেন এই ঘ্রাণটা পাওয়া যায়, এই জন্য আমি এগুলো অ্যাড করলাম। আমি এখনও পানি দিব না, একটু পরে পানি দিব। এখানে একটু লবণ অ্যাড করব। এই যে লবণ যতটুকু লাগবে ঠিক ততটুকু অ্যাড করবা। তারপরে অ্যাড করব হলুদ, একটু হলুদ অ্যাড করব। তারপর এইভাবে ভেজে নিব। দেখো এখন একটু পানি অ্যাড করব, বেশি পানি অ্যাড করবা না, অল্প, ঠিক পানিটা এইভাবে শুকায় যাবে। তারপরে আমরা নেড়ে নেড়ে নামাবো। অবশ্যই লবণ দেখব, একটু জোরে দিব, আস্তের থেকে একটু জোরে জাল দিব। দেখো পানিটা শুকিয়ে গেছে। আমি এইভাবে ভেজে ভেজে, দেখো এরকম অবস্থায় আমি এখন পুরটা
দিয়ে সিঙ্গারা বানাবো। দেখো কমপ্লিট। ঠিক এরকম করে তোমরা করে নিবা। চলো এখন আমরা সিঙ্গারাটা বেনে ফেলি। দেখো আমার পুর করা কমপ্লিট। এ দেখো আমার আটাটা অলরেডি দেখো নরম সফট হয়েছে। আমি এখন একটা একটা করে লেচি কেটে নিব। আমি যতটুক সিঙ্গারা বানাবো ঠিক ততটুক সমান আমি লেচি কেটে নিব। তোমরা একটা একটা করে এইভাবে নিয়ে নিবা। অনেক সহজে অনেক তাড়াতাড়ি তোমরা করে নিতে পারবা। দেখো নিলাম। আমি এখন তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা সিঙ্গারাটা সুন্দর করে বানাবা। সামান্য একটু এই যে আটা নিয়ে নিবা। এইভাবে গোল করবা না, এইভাবে লম্বা লম্বা করবা। অবশ্যই গোল করবা না, যাতে লম্বা হয়। দেখো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে। দেখো এরকম করে তোমরা সিঙ্গারার রুটিটা বানায় নিবা। তারপরে এভাবে চাকু দিয়ে সুন্দর করে কেটে নিবা। ধারালা চাকু নিবা, নিয়ে কেটে নিবা। এই দেখো আমার কাটা হয়ে গেছে। এটা এক পাশে সরিয়ে রাখলাম। আর এটা মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে শেপটা দিই। দেখো আমি পুর নিব। এই যে তোমরা যতটুকু পুর খাবা ততটুকুই নিবা, কোনো সমস্যা নাই। এই দেখো এইভাবে দিয়ে দিবা মাছ বরাবর। ঠিক দেখো এই যে জিনিসটা আমি তোমরা একটু পানি নিয়ে করতে পারো বা আটার একটু সামান্য ডো বানিয়ে করতে পারো। আমি কিছু নিইনি, কারণ আমার এই আটা মাখানো পারফেক্ট হয়েছে, কিছু নিতে হবে না আমার। তোমাদের পারফেক্ট হলে তোমাদেরও নিতে হবে না। এই তো দেখো এই যে এই বরাবর বারবার দেখে দিচ্ছি, এই বরাবর আগে তোমরা এইভাবে করে নিবা। দেখো দেখো মনোযোগ দিয়ে দেখো। তারপর দেখো যে আমি পুরাটাই সুন্দর করে দিলাম। ওকে, এটা করলে আগে তারপর আস্তে করে নিলাম, নিয়ে যেভাবে দেখো কি সুন্দর হয়েছে। দেখছো যে নিচের দিকে এরকম করে দিবা, ব্যাস এখানে এরকম করে দিবা এরকম। দেখো কত সুন্দর হয়েছে, দেখছো? এই দেখো তারপরে দেখো এটা এইভাবে দাবিয়ে দিবা। এই যে এই জিনিসটা এই মাথার সাথে এইটা, এই মাথার সাথে এইটা তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। দেখে আমার এরকম হচ্ছে, মানে দেরি হচ্ছে, আর তোমরা করলে তাড়াতাড়ি হবে। এই দেখো তারপরে মাথার সাথে লাগাই দেওয়ার পর এই যে এই দুই সাইডে ফাঁকা আছে, এই দুই সাইডে এরকম করে দিলা। আবার এটাতে ফাঁকা আছে, এইভাবে টেনে টেনে এরকম করে দিলা। আমার কিন্তু কোনো পানি তারপরে আটার ডো এগুলো কিচ্ছু লাগলো না। তোমাদের লাগলে তোমরা নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আবার সিঙ্গারা রেডি হয়ে গেল। আমি তোমাদেরকে আর একটা করে দেখাচ্ছি, তোমরা আরেকটা নিয়ম দেখাবো, ওটাও তোমরা দেখে নাও। দেখো আরেকটা নিয়মে তোমাদেরকে শেখাবো। এভাবে আগে রুটিটা বানায় নিবা তোমরা সুন্দর করে। বানানোর পর চাকু নিবা, নিয়ে দেখো মনোযোগ দিয়ে দেখো এভাবে মধ্যে দিয়ে একটা কাটবা। এভাবে চাকুটা বসায় নিয়ে কাটবা, ভালোভাবে বসাবা, চাকুটা বসায় কাটবা। তারপরে এই দেখো এইভাবে দেখছো, আগে প্রথমে এভাবে দিছি, তারপরে এভাবে দেখো হয়ে গেল। এখন আমি সবগুলাতে একটু একটু করে পুর ভরাই নিব। তোমরা যতটুক করে খাবা
ততটুক করে দিবা। দেখো আমি একটাতে ভরাইছি, আমি একটাকে দেখাই দিই তোমাদেরকে। এই দেখো যে 2 মাথা। আমি কিন্তু কোনো পানি প্লাস আটা অ্যাড করিনি। তোমাদের লাগলে তোমরা অবশ্যই একটা পাত্রে পানি নিয়ে করবা। দেখো আমি করতেছি কিভাবে, তোমরা খালি মনোযোগ দিয়ে দেখো। এটা একটু বেড়ে দিবা। দেখো দেখছো? এখন এটা এই যে এই জিনিস, এই যে এটা মাথা, এই মাথা এইভাবে দিয়ে দিলাম। দেখো তারপরে এটা আর এটা ফাঁকা অংশটা এই ফাঁকা অংশটা আবার দিলাম। বাস দেখছো? এইভাবে সুন্দর করে তোমরা শেপ দিয়ে দেবা। এখানে তোমরা ফুলও বানাইতে পারো, কোনো সমস্যা নেই। বাসায় সুন্দর করে বানাই খাবো মজাদার করে। আমার কিন্তু পোটটা অনেক সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই সিঙ্গারার পোটটা অনেক সুন্দর করে করবা। দেখো হয়ে গেছে। দেখো তেলটা আমি কড়াইয়ে আগে নিয়ে নিয়েছি, গরম করে নিচ্ছি। এখন আমি একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিব। অবশ্যই তোমরা প্রথমে হাই হিট দিবা, তারপরে একদম আস্তে হিটে সিঙ্গারাটা ভেজে নিবা, না হলে কিন্তু ভালো হবে না। আমি এই কয়টা দিলাম, যেহেতু আমি তেলের পরিমাণটা ঠিক এতটুকুই নিয়েছি। দেখো সিঙ্গারাটা যখন উপরে একদম ডাই হয়ে যাবে তখন আমরা উল্টে দিব। যেটা ডাই হয়ে গেছে ওটা আমি উল্টে দিচ্ছি। এই দেখো আর একটু লাল হবে নিচের দিকে, তখন তোমরা উল্টে দিবা। এভাবে প্রত্যেকটাই উল্টে দিবা তোমরা, যখন আমাদের সিঙ্গারাটা উপর পাশে হয়ে যাবে। একবারে যখন লাল হবে তখন আমি এটা নামাবো। দেখো যখন এরকম লাল লাল হবে তখন তোমরা এটা পরিবেশন করবা, পরিবেশন করে খেয়ে নিবা। চলো এখন আমরা পরিবেশন করা কমপ্লিট। আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি একটা তোমাদেরকে ভেঙেও দেখাবো। বাসার সিঙ্গারা কত মজাদার, কত ক্রিস্পি, কত সুন্দর হয়, তোমাদেরকে একটা ভেঙেও দেখাবো। দেখো দেখছো? দেখো কি সুন্দর, খেয়ে দেখাই। কি মজা। দেখছো কি মুসমুস করতেছে। ঠিক এরকম তোমরা আমার মতো করে সিঙ্গারা বাসায় ট্রাই করবা। ওকে আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, বাই।